ভিউটা যা সুন্দর দেখে মনে হচ্ছে নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে চলে এলাম। থেকে বেরিয়ে যাচ্ছি, চেরাপুঞ্জি হোমস্টেতে ছিলাম দুদিন। এরপরে এখান থেকে সোজা চলে যাব দাউকি, আর দাউকিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। ফিরে এলাম পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি চেরাপুঞ্জিতে 2 রাত থাকার পরে সোজা চলে যাচ্ছি দাউকি রুটে, আর আপনাদেরকে দাউকির ফার্স্ট সিন সেটা দেখাবো। তো আজকের এই ব্লগটা আমরা চেরাপুঞ্জি থেকে দাউকি কিভাবে পৌঁছালাম আর সেখানে গিয়ে কি করব সেই সমস্ত নিয়ে। তো এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ যেটা রয়েছে মৌলিনলং ভিলেজ, সেইখানে যাচ্ছি প্রথম। ওখানে আপনাদেরকে দেখাবো মৌলিনলং ভিলেজটার পরিচ্ছন্নতা, আর চারপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। ওখানে একটা ব্যাম্বু ব্রিজ রয়েছে, ব্যাম্বু ব্রিজ থেকে উপরে ভিউ পয়েন্ট করে আপনাদেরকে যে বাংলাদেশের বর্ডারটা দেখা যায় সেটা দেখাবো। তারপরে দেখাবো সিঙ্গেল লিভিং রোড ব্রিজ। আগে সিঙ্গেল লিভিং রোড ব্রিজটা দেখিয়ে তারপরে এই মৌলিনলং ভিলেজটা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে ওখান থেকে সোজা চলে আসবো দাউকিতে, দাউকি রিভারে। কিন্তু এই ব্লগটাতে আমি আপনাদেরকে শুধু সিনারিগুলো দেখাবো, চারপাশে আমরা কিভাবে গেলাম কি করলাম সেটা দেখাবো। তো এখন যাচ্ছি দাউকির পথে, আর বিউটি সিনারিটা সঙ্গে নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, দাউকি পথে যদি আপনারা যান, রাস্তাটা কিন্তু কিছু অংশে যথেষ্ট খারাপ, মানে অনেকটা রাস্তা খুবই খারাপ। আমি জানি না মেঘালয় সরকার কেন খারাপ রাস্তাটা এতদিন ধরে রেখে দিয়েছে। ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলাম, ড্রাইভার বলছে যে এই রাস্তা বহু বছর ধরেই খারাপ পড়ে রয়েছে, তো কারোর কোনো মেরামতের কোনো ইয়ে নেই। আর এখন পেরিয়ে যাচ্ছি পাইন ট্রিজের ভেতর দিয়ে, মানে এই একটা জায়গায় পেলাম যেখানে প্রচুর পাইন ট্রিজ ছিল। এমনি খুব বেশি পাইন ট্রিজ কিন্তু মেঘালয়ে দেখা যায় না, ছড়িয়ে ছিটিয়ে আছে অল্প স্বল্প, বাট সেইভাবে দেখা যায় না যতটা কাশ্মীর হিমাচলে আমরা দেখতে পাই। জায়গাটা অত্যন্ত সুন্দর, এই একটা সুন্দর জায়গার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি। এরকম পাইন ট্রিজ মেঘালয়াতে খুব কম জায়গাতেই আমি দেখতে পেলাম। মেঘালয়াতে এইভাবে পাওয়া যায় না, যেটা আমরা অন্য জায়গায় দেখে থাকি, হিমাচল প্রদেশে বা হিমালয়াতে যেগুলো থাকে আর কি। আপনি অরুণাচল প্রদেশের উপরে গেলেও পাবেন, আবার ওইদিকে হিমাচলে কাশ্মীরের দিকে গেলেও পাবেন, কিন্তু এই জায়গাতে খুব একটা বেশি পাওয়া যায় না মেঘালয়াতে। তো বেশ ভালো লাগলো আমার এই জায়গাটা। আর একদম পাইন ট্রিজের গাছের ছাওয়ার উপর দিয়ে যাচ্ছি, দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব দাউকি রুটে। এখন মানে দাউকি রুট অলরেডি আমরা চলে এসেছি। চেরাপুঞ্জি থেকে শিলং যাওয়ার একটা রাস্তা হয় আর দাউকি যাওয়ার একটা রাস্তা হয়। তো আমরা যে রাস্তায় এখন যাচ্ছি এটা দাউকি যাওয়ার রাস্তা। পাশে থাকা আরও সব ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর আমিও ক্যাপচার করতে করতে যাচ্ছি। আমার খুবই সুন্দর লাগে এত সুন্দর ভিউগুলোকে ক্যাপচার করতে। কখনো কখনো কিছু কিছু ভিউ নাগাল্যান্ডের সেই জুকো ভ্যালির মতো পাচ্ছিলাম, তো সেই ভিউগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগছিল। এই যে এখানকার এই যে ভিউগুলো দেখাচ্ছি, এই ভিউটাই মোটামুটি নাগাল্যান্ডের জুকো ভ্যালির মতো ভিউটা, কিছুটা ম্যাচ করা যায়, পুরোটা তো নয়। এটা হচ্ছে চেরাপুঞ্জি থেকে দাউকি রোডে, খুব সুন্দর একটা ভিউ। যাওয়ার পথে এখানে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন আপনারা। এখানে এরকম গোলাপি গোলাপি কালারের অনেক ফুল দেখা যাচ্ছে পাহাড়ে। পাহাড়ের গায়ে এরকম যদি ফুল দেখতে পাওয়া যায়, তাহলে পাহাড়ের সৌন্দর্যটা আরও যেন কতটা বেশি বাড়িয়ে দেয়, তাই না? এখানে এসে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা বাঙালি হোটেলেই করলাম, কিন্তু এদের চার্জেস প্রচণ্ড হাই ছিল।
মেঘালয়তে খাবার দাবার খাবেন মোটামুটি হাই চার্জেস আছে এখানে সমস্ত জায়গাতেই প্রায়, ঠিক আছে, কম বেশি হাই চার্জই পাবেন। কিন্তু অরুণাচল প্রদেশে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক খাওয়া দাওয়ার চার্জেসটা অনেকটা কম। মেঘালয়ে যেটা আপনি 150 টাকায় একটা ভেজ থালি পাবেন কি 180 টাকায় ভেজ থালি পাবেন, সেই ভেজ থালিটা আপনি অরুণাচল প্রদেশের রুটে কিন্তু 100 টাকায় পেয়ে যাবেন। তো এবারে আমি আপনাদেরকে ব্রেকফাস্ট করে আমি সামনের দিকে আরও অগ্রসর হব দাউকি রুটের দিকে, আর আপনাদেরকে আমি দেখাবো খারাপ রাস্তাটা, যে জায়গাগুলো আমি বলেছিলাম যে কীরকম খারাপ হয়ে রয়েছে এখনো অবধি। তো তো এরকম খারাপ রাস্তাটা অনেকটাই লম্বা। তারপরে আমরা ওই গ্রামটা আছে গ্রাম, সেই গ্রামে চলে যাই। গ্রামটার নাম হচ্ছে যাওয়ার আগে আমরা সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজটা করে তারপর এই যে খারাপ রাস্তাটা, ওই দিকে একটা রাস্তা চলে গেছে, কিন্তু ওই রাস্তাটা অন্য জাস্ট কিছুই নয়, এটা শর্টকাট। ওখান থেকে গিয়ে আবার আপনাকে সেই খারাপ রাস্তাতেই যেতে হবে। তো এরকমই রাস্তাটা এরকম খারাপ অনেকটা ছিল, আর আমরা খারাপ রাস্তার উপর দিয়ে এত গাড়ির আনা জানা, এত এখানে এতটা লম্বা রাস্তা एमपी और एमएलए होते किस लिए? तो एरिया के लिए तो सबाई ভালোবাসে, আর उस एरिया का सब बातचीत उठाने के लिए আসছেন। তো এখন এই যে সামনের ভিউটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আশপাশের ভিউগুলো খুবই সুন্দর লাগবে, শুধু রাস্তা ये लोग ने। তো আজকের এই ব্লগটা এইটুকু। ये आजम खान और जो मुख्तार अंसारी है ना, ये लोग ने सुप्रीम कोर्ट के अंदर अर्जी दिया था कि ये कैसे हमारे घर को तोड़ सकता है। तो सुप्रीम कोर्ट ने बोला आपके पास में अगर वैलिड जायज पेपर है तो आप कंप्लेंट करो। आपने जो कंप्लेंट किया